আসসালামু আলাইকুম। আবারও ৯টি টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমি কেয়া আপনাদের মাঝে। আজকের টিপসগুলো একদমই মিস করবেন না। অনেক কাজের ও ইউনিক আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকে যাবেন। তো বকবক না করে চলে যাই টিপসে। তো আজকের প্রথম যে টিপসটা আমাদের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়েই। তো যেহেতু আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আবারও কাজে লাগবে। তো দেখতে পারছেন আমাদের যে ঈদটা চলে গেল, ঈদের যে মাংস রান্না করার পরে এই পাতিলগুলো এরকম অবস্থা হয়েছিল। আর আমি কিন্তু কিভাবে পরিষ্কার করেছিলাম সহজ পদ্ধতিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও আমার ভিডিওটা ছাড়তে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো দেখতে পারছেন আমি এখানে আ কিছু পানি নিয়ে নিলাম। আর পানি নিয়ে এখানে আমি ডিশ ওয়াশ নিয়ে নিলাম ১ চামচ মতো। এখন আমি এটা কিন্তু চুলার পরে রেখেছি। আর এখন জাল করে নেব। তো কিছুটা সময় জাল করব। খুব বেশি যে জাল করতে হবে এমন কোনো কথা না। মোটামুটি পানিটা বেশ গরম করতে হবে। তো ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এই যে এরকম তেল চর্বি যুক্ত যে পাতিলগুলো আছে এগুলো পরিষ্কার করার একদম সহজ পদ্ধতি। এগুলো যখন আমরা মাজতে যাই দেখা যায় যে আমাদের হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। হাতে তেল চর্বি লেগে একেবারে কিচেনটাও নোংরা হয়ে যায়। তো দেখতে পারছেন একটু গরম করার পরে আমি এইভাবে দোলাতে দোলাতেই কিন্তু এই যে এতে যে লেগেছিল তেল চর্বি সব উঠে গেছে। আমি কিন্তু হাত দেইনি। এখন সিঙ্কের মধ্যে নিয়ে এসে আমি ঢেলে ফেলে দিচ্ছি। এর ভিতরে যে তেল চর্বিযুক্ত যত মানে এঁটে ছিল যেটা সেটা কিন্তু উঠে গেল। এখন এটা পরিষ্কার করতে অনেক সহজ হবে। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে বা পরবর্তীতে কাজে লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে ব্যাগের টিপসটা কিন্তু আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। যারা মিস করে গেছেন তাদের জন্য আবারও শেয়ার করে দিচ্ছি। আমরা যখন বাইরে যাই ব্যাগে এরকম ধরনের ব্যাগ বা যে ধরনের ব্যাগই ব্যবহার করি না কেন, ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র বা মোবাইল থাকে। তো দেখা যায় যে এই মোবাইলগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো একটা সেফটি পিন লাগিয়ে রাখুন। তাহলে দেখবেন কোনো কিছু চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিভাবে? আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে ২ রকম সেফটি পিন নিয়েছি। তো যে আপনাদের ঘরে যেরকম সেফটি পিন থাকুক না কেন সেটা লাগিয়ে নিতে পারেন। আমাদের এই অপশনটাতে অনেক সময় খুচরা টাকা-পয়সা থাকে বা মোবাইলটাও অনেক সময় রেখে দিই। তো দেখা যায় যে এটা কিন্তু পেছনের দিক দিয়ে আস্তে করে যদি চেইনটা খুলে কেউ নিয়ে নেয় ভিড়ের ভিতরে আপনারা টের পাবেন না। যখন একটা সেফটি পিন দিয়ে বাইরে যাবেন তখন মোবাইলটা থাকলেও বা যে যত গুরুত্বপূর্ণ কাগজপত্র টাকা-পয়সাই থাকুক না কেন বেগ ব্যাগের চেইন ধরে যতই টানাটানি করুক খুলতে পারবে না। আর টানাটানি করলে তো আপনি বুঝতেই পারবেন। সাথে, সাথে আপনি ধরে ফেলতে পারবেন। তো আশা করি টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা যারা রাইস কুকারে রান্না করি, তো দেখা যায় রাইস কুকারে কিন্তু মোটামুটি বেশ টাইম নিয়েই রান্নাটা হয়। তো আমরা যদি কারেন্ট বিল বাঁচাতে চাই, তাহলে একটা টিপস আপনারা ফলো করতে পারেন, যেটা আমি করি সেটা করতে পারেন। তো দেখেন এরকম ভাত বসানোর পরে যখন ভাতটা বলক আসে, বলক আসার পরে ভাতটা যখন বলকটা আরকি কমে আসে, পানিটা কিন্তু থেকে যায়। এখানে আমি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি কিন্তু ধোয়ার জন্যে পরিষ্কার বোঝা যাচ্ছে না। পানি কিন্তু এর ভিতরে আছে। তো যখন বলকটা আরকি কমে যায়, নিচে নেমে যায়, ঠিক তখনই এই সুইচটা অফ করে দিবেন। দেখেন এখনো কিন্তু লাইন চলছে মানে রান্নাটা হচ্ছে। কিন্তু পুরোপুরি রান্নার অপেক্ষা করব না আমি। আমি এই সুইচটা অফ করে দেব ঠিক বলকটা যখন কমে যাবে তখন। আর এই সুইচটা অফ করে রাখলে কিছুক্ষণ পরে কিন্তু ভাতটা এমনি অটোমেটিক হয়ে যাবে এর গরমে, তাপেই। আর এভাবে করলে আপনাদের বিদ্যুৎ বিলও কিন্তু কম আসবে। আমি সবসময় টিপসটা ফলো করি। তো মনে হলো আমার আপু যারা আছেন, গৃহিণী আপুদের সাথে একটু শেয়ার করি যদি তাদের কাজে লাগে। তো আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে বা এই টিপস ফলো করলে কারেন্ট বিলও কম আসবে। আর এটা ভাত আ কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে আমি একটা ডায়েরি নিয়েছি। আমার এখানে একটা পেজ লাগবে। তো আমি ডায়েরি থেকে একটা পেজ ছিঁড়ে নিচ্ছি। এখন আপনাদের একটা দারুণ একটা আইডিয়া শেয়ার করব। একটা ইউনিক জিনিস বানিয়ে দেখাবো। আর আপনারা দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন যে আমি কি জিনিস বানাচ্ছি। এখন যে ডায়েরির যে আ উম কাগজটা ছিল মানে সাইড দিয়ে আরকি কাগজটা আমি সুন্দর করে সাইজ করে কেটে নিলাম দেখা সৌন্দর্যের জন্য। এখন আপনাদের একটা জিনিস বানিয়ে দেখাবো। আমি আগে থেকে বলছি না। আপনারা দেখেন আমি কি বানাচ্ছি। তারপরে বুঝতে পারবেন। আর কিভাবে বানাচ্ছি এটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারাও উপকৃত হবেন। দেখেন ২ সাইডে ভাঁজ করে নিলাম। একদম সমান করে ২ সাইডে সমানভাবে ভাঁজ করে নিলাম। আমি এখানে ভাঁজ করে দাগটা রেখে দিলাম। এই দাগটাই আমার কাজে লাগবে। তো দেখেন আর এই যে নিচের দিকের অংশটা একটু মুড়িয়ে দিলাম। আর কিছুটা অংশ মানে সামনের দিকে বাড়িয়ে তারপরে কিন্তু ভাঁজ করলাম। দেখতেই পেলেন। এখন আমার এই ২ সাইডের ভাঁজটা কাজে লাগবে। দেখেন এই সাইডের একটা ভাঁজ, এই সাইডের একটা ভাঁজ। এখন এই সাইডের ভাঁজটা ধরে এর মাথা ধরে আরকি আ নিচে পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখতে পেলেন আমি কিভাবে নিয়ে আসলাম? আপনারা আপনাদের দরকার হলে বারবার দেখতে পারেন। এতে করে আপনারা বুঝতে পারবেন। এরপরে সামনের দিকের একটা ভাঁজ করে নিলাম।
দেখেন এখন কিন্তু একটা নৌকার মতো আর কি, পালতোলা নৌকার মতো হলো। এখন এটা কি কাজে লাগাবো জানেন? আমাদের ঘরে যখন দেখা যায় যে তাড়াহুড়ো করে মোবাইল স্ট্যান্ডের দরকার হয় এরকম করে, তো আমরা কিন্তু একটা পেজ দিয়েই মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিতে পারি। দেখেন এরকম করে মোবাইল স্ট্যান্ড বানিয়ে আমরা আমাদের বাচ্চারা যখন কার্টুন দেখে বা আমরা যখনই এভাবে বসে, বসে দেখি, তো ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারি। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে গোলক আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি বা অনেকদিন পড়ে থাকে, দেখা যায় একটা নরম ভাব চলে আসে। এটা কিন্তু খোলা খুবই কষ্টদায়ক। একটু টান দিলেই কিন্তু খুলে ভেঙে যায়। আর এটা এমন অবস্থায় থাকে যে এটা আস্তে করে টান দিলে ভেঙে যাবে। তো কিভাবে এটা খুলবেন আর খুব সহজ পদ্ধতিতে ভাঙবে না। দেখেন এখানে আমি একটা কার্ড নিয়েছি, ভিজিটিং কার্ড যেগুলা। তো এইরকম একটা ভিজিটিং কার্ড দিয়ে খুব সহজে আপনারা খুলে নিতে পারবেন। আপনারা দেখেন মনোযোগ সহকারে আমি কিভাবে খুলছি। কিছু, কিছু কাজ আছে যেগুলো টেকনিক অবলম্বন করলে কিন্তু খুব সহজে করা যায়। আর গায়ের জোরে করলে সে জিনিসগুলো নষ্ট হয়। তো এইসব কৌশল অবলম্বন করে থাকলে, কৌশল জানা থাকলে কাজগুলো কিন্তু আমাদের কাছে খুবই সহজ হয়। তো দেখতে পেলেন আমি খুব সহজে খুলে নিলাম। আর এখন খুলে তো ফেললাম। তো এখন খোলার পরে আমি যে গ্লোবটা জ্বালাবো বা ধরাবো, এখন আমি যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। তাহলে কি করব? এরকম হয় না আমাদের যে স্ট্যান্ড কোথায় রেখেছি খুঁজে পাই না। যেখানে সেখানে রাখা যায় না। দেখা যায় যেখানে সেখানে রাখলে নিচের দিকে হচ্ছে পুড়ে যায় বা কোনো জায়গায় ধরে যায়। এটা তো রাখা যাবে না। তো খুব সহজে আমি কিভাবে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি একটা নেল কাটার দিয়ে আপনারা দেখে নিন। তো নেল কাটার দিয়েও কিন্তু দারুণ একটা স্ট্যান্ড বানানো যায়। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা মুখে বলে আসলে বোঝানো যায় না যে কিভাবে স্ট্যান্ডটা বানাচ্ছি। কিছু, কিছু কাজ দেখে বুঝতে হয়। তো দেখেন অলরেডি স্ট্যান্ড কিন্তু হয়ে গেছে। এখন এই নেল কাটারের ভিতরে বাঁধিয়ে দিয়ে আ ধ আ যেকোনো একটা পাত্রের ভিতরে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে থাকবে, পড়বেও না, নড়বেও না বা কোনো সমস্যা হবে না। তো আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। তো যাই হোক আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আমাদের ব্লেন্ডারের যে তারগুলো, এগুলো ছড়িয়ে ছিটিয়ে যখন থাকে এগুলো দেখতে কিন্তু ভালো লাগে না। আমার এই ব্লেন্ডারটা সবসময়ের জন্য কিচেনের এই কর্নারে থাকে। তো তারটা যদি এভাবে থাকে দেখা যায় আমার কাজ করতে অনেক অসুবিধা হয়। তো তারটা সেটআপ করতে হবে কিভাবে দেখেন একদম সহজ পদ্ধতি। আমি এখানে কাপড় নাড়া যে ক্লিপ আছে কাপড় নাড়া ক্লিপে ডাবল টেপ আটকে নিলাম। এখন ডাবল টেপটা যারা জানেন না ডাবল টেপ কি তাদের সুবিধার্থে বলছি এগুলো বাজারে পাওয়া যায় কিনতে। আর এগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো আমি যেহেতু YouTube ভিডিও বানাই তো আমার অনেক কাজে লাগে। এজন্য আমার একটা কেনা আছে। যাই হোক এখন আমি ২ টা লাগিয়ে নিলাম দেখেন ব্লেন্ডারে। আর এখন এই যে ব্লেন্ডারের যে তারটা এটা সুন্দরভাবে আমি রেখে দিব। এই তারটা একদম সেটআপ হয়ে থাকবে এই আ কাপড় নাড়া তারের সাথে ক্লিপের সাথেই। তো দেখেন কিভাবে আমি জড়িয়ে নিচ্ছি। আর এই যে ক্লিপের যে মুখটা আছে মুখের ভিতরে একটু করে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু সরে যাবে না। তো এভাবেও কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারি। তো ওই যে বললাম কিছু কৌশল আছে যে কৌশল অবলম্বন করলে সব কাজগুলো কিন্তু গোছালো থাকে, দেখতেও সুন্দর লাগে, কাজও সহজ হয়। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো আমরা যখন বই পড়ি, আমাদের বই পড়ার সময় দেখা যায় আমরা কোনো না কোনো দিক দিয়ে নিশানা করে রাখি যে এইটুকু আমরা পড়েছি। মানে কোনো না কোনো চিহ্ন থাকে, ভাঁজ করে রাখি, কেউ টিক দিয়ে রাখি, কেউ না কোনো কাজ করে। তো আমার ছেলে যেহেতু এই বইটা পড়েছে, আমার ছেলের দেখলাম যে এইভাবে আরকি সে নিশানা দিয়ে রাখছে। যার কারণে মনে হলো ভিডিওটাও বানাই আমার ছেলেকেও একটু শিখাই দিই। তো এখানে দেখেন ও টিক দিয়ে রাখছে। যে পেজগুলো পড়েছে সেই পেজগুলোতে টিক দিয়ে রেখেছে। এইটা লাস্ট পর্যন্ত পড়েছে। তো ওইখানে লাস্টের একটা টিক দেওয়া আছে। তো আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে এভাবে না করে তুমি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। আর আমি কিন্তু ভিডিওটাও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইলাস্টিক। এখন এই ইলাস্টিক দিয়ে আমি এই বইয়ের ভিতরে দিয়ে রাখবো। এতে করে আমার কাজটা একেবারে ইজি হয়ে গেল। দেখেন ইলাস্টিকটা দেওয়ার কারণে আমার এই নিশানাটা বুঝতে কিন্তু অনেক সহজ হবে। কোন পেজে আমি পড়ছিলাম হাত দেওয়ার সাথে আমি পেয়ে যাবো। একটা, একটা করে পেজ আমার বের করা লাগবে না। দেখেন কতটা সহজে বের করতে পারছি। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো কিছু কাজ সহজভাবে করলে সহজ হয়, কঠিনভাবে করলেই কঠিন হয়। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো। এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আগে দেখেন আমি এই একটা পেজ থেকে কিভাবে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা কর্নার কেটে নিলাম।
ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আর এই টিপসটা আমাদের দাদি, নানি, চাচি, খালাম্মা যারা আছেন তাদের জন্য, যারা চোখে কম দেখেন তাদের জন্য। আর তাদের নাতনি-পুতনি যারা আছেন, যারা দেখছেন তারা শিখে রাখেন, তাহলে আপনাদের দাদি, নানিদের শিখিয়ে দেবেন। এতে করে দাদি, নানিরা কিন্তু সুচে সুতা পরানোর সময় আর আপনাদের বিরক্ত করবে না বা ডাকবে না। তো দেখেন এখানে আমি কাগজের ভিতরে সুতার অংশটা রাখছি। আর এই যে কাগজটা সুচের ভিতরে পরিয়ে দিলাম। এতে করে কিন্তু সুতাটাও চলে আসলো। আর এখন সুতাটার মাথা ধরে টান দিলেই আর কাগজটা খুলে ফেললেই কিন্তু সুতাটা পরিয়ে গেল। তো খুব সহজেই কিন্তু সুতাটা পরিয়ে ফেললাম। তো এভাবে যারা চোখে কম দেখেন সুচে সুতা পরিয়ে নিতে পারেন খুব সহজে। তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।